আমরা চ্যাটজিপিটিকে একটা কমান্ড দিব, যে কমান্ডের কারণে আমরা হচ্ছে মানে চাচ্ছি যে 30টা এমন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স যেটা আসলে বায়ারদেরকে হেল্প করে কি করে বিজনেস গ্রোথের জন্য, এইটা আমরা চাচ্ছি। তো এইটা আমরা কিভাবে দিব? তো আমরা এখানে ফার্স্ট আসার পরে যে কমান্ডটা দিতে পারি, এখানে যে রাইট, আমি আবার কমান্ডটা দিয়েছি। আমি চাচ্ছি যে এবার এক্সাম্পল সহকারে যদি দিতে পারে তাহলে খুবই চমৎকার হবে। এখন দেখেন এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং খুব ইন্টারেস্টিং হয়েছে। দ্যাটস মিন আমি মানে আপনাদেরকে দেখাতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি যে আমরা যে কন্টেন্টগুলো পাবলিশ করব এটার জন্য খুব মানে ইন্টারেস্টিং হয় এবং খুব রিডেবল হয়। যারা রিডার থাকবে, যারা দেখবে, তাদের কাছে জন্য এটা হেল্পফুল হয়। হ্যাঁ, এখন দেখেন এইটা হচ্ছে আমি যখন এই কমেন্টটা যখন দিয়েছি, আমি তাকে কি বলছি দেখেন, তাকে বলছি যে 30টা লিখবা, শর্ট টিপস 2টা কলাম আকারে দিবা, তুমি এক্সাম্পল সহকারে দাও আমাকে। হ্যাঁ, এটা খুবই সহজ হয়েছে। এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে এই যে কলাম 1 কলাম 2 আছে না, এই বিষয়গুলো, তো আমরা চাচ্ছি যে এইখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা রাখছি না। কারণটা হচ্ছে কি, এটা অনেক টেক্সট, আপনারা দেখতে পাচ্ছেন অনেক লেখা। এই পোস্ট ডিজাইন করতে আমাদের এটা খুব ঝামেলা হয়ে যাবে, এটা আপনারা অনেকেই বুঝতে পারছেন। মানে এত লেখা একটা পোস্টের মাধ্যমে দেওয়াটা খুবই টাফ হয়ে যাবে। এই জন্য আমরা যেটা করব, জাস্ট এইটা নিব এই টাইটেলের ক্ষেত্রে, আর এইটার যে আছে এইটা হচ্ছে আমরা টেক্সট আকারে দিব। এইটা হচ্ছে আমাদের কাছে খুবই সহজ হয়েছে। এবং 2 নাম্বার হচ্ছে আবার শোকেস রেজাল্ট, এইটা নিব টাইটেল আকারে। টাইটেল যে বিষয়গুলো সব কিছু কিন্তু কালারটা ডিফারেন্ট এবং বোল্ড আকারে দিছে, এবং এখানে আমি হচ্ছে এইটা এখানে দিতে পারবো, সমস্যা নাই। দ্যাটস মিন এখানে আমি ডাবল কোটেশনটা বাদ দিচ্ছি। সো এইটা হচ্ছে এখন আমরা সুন্দরভাবে এইটা নিতে পারবো। পূর্বেরটা আমরা নিতে পারতাম, কিন্তু আমাদের ডিজাইনটা খুব একটু ভালো হতো না। মানে একটা পোস্ট খুবই সাইজটা ছোট হবে এবং সেখানে যদি হিউজ পরিমাণ লেখা থাকে, যেমনটা হচ্ছে আপনারা যখন ফাইবারের গিগের ইমেজ ডিজাইন করছেন, আমি বলছিলাম যে আপনারা চেষ্টা করবেন কম টেক্সট রাখার জন্য, কারণ কম টেক্সট রাখলে যেটা হয় ওটা খুব ভালো রিডেবল হয়। হ্যাঁ, এবং যারা দেখে তাদের কাছে ভালো লাগে ওটা দেখতে। আচ্ছা, এখানে 4টা আছে, আমি আর নিচ্ছি না এখানে, ঠিক আছে। তো এই 4টা দিয়ে আপনাকে দেখাচ্ছি, বাকিগুলো সেম ভাবে এখান থেকে নিতে হবে। ওকে, তো সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে যে চ্যাটজিপিটিকে জানানো এবং তাকে কমান্ড দেওয়া। এই কমান্ড দেওয়ার বিষয়টা হচ্ছে আপনার যে মানে কিউরিওসিটি আছে এবং আপনার যে আইকিউ আছে, আপনার যে নলেজটা আছে, আপনি যতভাবে ওইখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন ও চেষ্টা করবে আপনাকে সেইভাবে রেজাল্টটা দেওয়ার জন্য, এবং ইফেক্টিভ রেজাল্টগুলো আমি চাচ্ছি। তো এখন আমাদের এইটা হচ্ছে, আমি এখন আবার ডাইলেট ইয়ে করবো এখানে পোস্ট। ওকে, এইটা আমি এখন এখান থেকে ডাউনলোড করব সিএসবি আকারে। অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে আমাদের সিএসবি পোস্ট, ঠিক আছে। এখন আমরা চলে আসলাম ক্যানভাতে। ক্যানভাতে আসার পর আমরা এখানে সার্চ করব ইনস্টাগ্রাম পোস্ট। অলরেডি মেবি এখানে চলে আসছে, এই যে একটা আছে স্কোয়ার, একটা আছে পোর্ট্রেট, ঠিক আছে। তো আমরা এখান থেকে পোর্ট্রেটটা দিচ্ছি, এবং এই কাজটা করার জন্য কিন্তু আপনাদের ক্যানভা প্রো দরকার, ঠিক আছে। আচ্ছা, এখানে আসার পর বেশ কিছু টেমপ্লেট এখানে দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার চমৎকার, তাই না? তো আমরা এখান থেকে যে কাজটা করি, এটা আমার কাছে খুব কালারফুল মনে হচ্ছে, তো আমি এইটা ব্যবহার করতে পারি এখান থেকে। আর একটু চেক করে দেখি আসলে হাউ টু গ্রো ইয়োর বিজনেস, এটাও প্রিটি মাচ ওকে, খুবই চমৎকার। সো আমরা এইটাকে উপরে ক্লিক করলাম। এখানে যা আছে সবগুলো আমি ব্যবহার করতে পারবো, কারণ এখানে ক্যানভা প্রো থাকার কারণে। সো আমি এটা কাস্টমাইজ দিস টেমপ্লেট ক্লিক করলাম। আমরা যে কোনো একটা টেমপ্লেট নিব, আমরা সবগুলো টেমপ্লেট নিব না। এখানে এটা এটাকে বলা হচ্ছে ক্যারুসেল। ক্যারুসেল হিসেবে আসছে, মানে আপনি একটা ইমেজের মাধ্যমে কয়েকটা ডিজাইন আপনি এখানে করতে পারবেন। তো আমরা এখান থেকে বাকি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব, কারণ আমাদের আলটিমেটলি যেটা দরকার এটা আমরা অলরেডি এখানে পেয়ে গেছি। যেমনটা হচ্ছে এখানে আছে এটা, ঠিক আছে। আমাদের এই টাইটেলের লেখাটা এবং টেক্সটের লেখাটা আমাদের এই টেক্সটের মানে ইমেজের মধ্যে চলে আসে, এবং এটা যেন খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে চলে আসে, আমাদের এইভাবে টানাটানি করে কপি পেস্ট যেন করতে না হয়। ওকে, তো এখন আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, তো এইটা আমরা ডিলিট করে দেব। এখানে আমরা চাচ্ছি না এই ধরনের কোনো সিম্বল বা লোগো রাখার জন্য। ওকে,
এখানে চাইলে আপনারা আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস রাখতে পারেন এখানে নিচের দিকে। ওকে, অন সোশ্যাল মিডিয়া এখানে হচ্ছে এই বাটনটা এখানে আমি আর একটু সাইজ একটু বড় করে দিচ্ছি, দেন এটাকে মিডিল পজিশনে নিয়ে আসছি, ডিএমই। এখন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, আমরা চাচ্ছি যে এই ডিএমই লেখাটাকে আর একটু নিচে আনার জন্য। আর এখানে যে কথাটা লেখা আছে এই দুটাকে আমরা আলাদা করব। আর নিচে বিজনেস এই জায়গাটাতে আমাদের এই টেক্সটের টোটাল টেক্সটটা চলে আসবে। এইটার একটু সাইজটা আমাদেরকে একটু রিডিউস করতে হবে, মানে কমাতে হবে। কারণটা হচ্ছে যে এটার টেক্সটটা অনেক বেশি হবে। এটারও সিমিলার, আমরা এটা সাইজটা একটু রিডিউস করতেছি। এখন এই জায়গাটাতে আমরা নাম দিব। কি নাম দিব বলেন? এই নামটা দিব টাইটেল, একদম সেম যা আছে এই নামটা আমরা এখানে ব্যবহার করব, টাইটেল। আর যে টেক্সট লেখা আছে এখানে যেটা আছে একদম সেম, এখানে আমরা টেক্সট কথাটা অ্যাড করে দিচ্ছি। এখন আমরা কোথায় যাব? এখন আমরা হচ্ছে আমাদের অ্যাপসে যাব, অর্থাৎ ক্যানভার যে অ্যাপস আছে সেই অ্যাপসে যাব। এখানে অ্যাপসে যাওয়ার পর এখানে দেখবেন যে বাল্ক ক্রিয়েট নামে একটা অপশন আছে, বাল্ক ক্রিয়েট। এই বাল্ক ক্রিয়েটে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপলোড সিএসবি, মানে যে সিএসবিটা আমরা ডাউনলোড করে রেখেছি, মনে আছে এইটা? তো এইটা আমরা এখন এখানে আপলোড করে দিব। এখান থেকে আমরা ক্লিক করলাম, আমার লোকাল পিসি থেকে হচ্ছে আইজি পোস্ট নামে, অর্থাৎ আমরা তো দুইটা ডাউনলোড করে ফেলছিলাম। প্রথম যেটা করছি ওইটা বাদ পড়বে, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয়। সো এইটা আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে টেক্সট এখানে চলে আসছে, মানে টাইটেলটা চলে আসছে, আর এখানে হচ্ছে টেক্সট, মানে দুইটা ফিল্ড আমার ছিল, এটা চলে আসছে। এখন এই টাইটেলের সাথে আমার এটা কানেক্ট করে দিতে হবে। কিভাবে কানেক্ট করব? আমি জাস্ট এখানে এটা যদি রাইট মাউস ক্লিক করি এই টাইটেলের ঘরে, তাহলে দেখবেন যে কানেক্ট ডেটা নামে একটা অপশন আছে। এটা ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমাদের দুইটাই চলে আসছে এখানে। তো এখানে হচ্ছে টাইটেল, এটা যখন দিব তখন এটা থার্ড ব্র্যাকেট নিয়ে নিবে অটোমেটিক। সেমভাবে টেক্সটের সাথে কানেক্ট ডাটা করব, টেক্সটটা দিয়ে দিব। আমাদের এখন মানে ফাংশনটা রেডি, কাজ করা রেডি। ঠিক আছে, এটা কাজ আমরা করে ফেলছি। এখন এটা চাইলে আমরা ছোট করতে পারি। ঠিক আছে, মানে এটাই হচ্ছে মেন ফাংশন আমাদের। এখন আমার যেটা কাজটা করতে হবে, এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অল নামে একটা অপশন চলে আসছে, এবং আমাদের যে চারটা যে বিষয় ছিল সেই চারটা এখানে কিন্তু চলে আসছে। এখন আমি যখনই এখানে জেনারেট করব নতুন একটা পেজ ওপেন হবে। আমি জেনারেটে ক্লিক করলাম, আশা করি নতুন একটা পেজ ওপেন হবে, এবং সেই পেজে আমাদের চারটা ডিজাইন অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। 3 নম্বর চলে আসছে এখানে, মানে 3 নম্বরে 4 নম্বর এখানে চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের যে টেক্সট যেভাবে আছে আর কি, এইটার ফরম্যাটটা একটু চেঞ্জ করতে হবে। এই কাজটা আপনাকে জাস্ট করতে হবে এখানে। এখন বিষয়টা হচ্ছে এই যে লেখাটা আছে, এই লেখাটা আপনি কোনো ইফেক্ট যদি ব্যবহার না করেন তাহলে নান দিবেন। তারপর হচ্ছে এখানে যে বিষয়টা আছে, মানে টেক্সটের যে ফরম্যাটটা, মানে এখন হচ্ছে আপনার মতো করে আপনি সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আপনি বোর্ড বাদ দিতে পারেন, তারপরে এইটাকে আপনি জাস্ট আমাদের এখানে অ্যালাইনমেন্ট যেটা আছে সেই অ্যালাইনমেন্টটা করে দিতে পারেন। হ্যাঁ, এটাকে আপনি সাইজটা বড় করতে পারেন। এখন আপনি যে কাজটা করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর এখানে হচ্ছে আপনি আমাদের যে টোটাল এটাকে পিএনজি হিসেবে সিলেক্ট করবেন, সাইজ অ্যাজ ইট ইজ যেটা আছে। হ্যাঁ, তারপর এখান থেকে আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। অ্যান্ড ডাউনলোড যখন হয়ে যাবে, ডাউনলোড হওয়ার পরে কি করবেন? ডাউনলোড হওয়ার পরে আপনি সুন্দর করে আপনার ইনস্টাগ্রামে চলে যাবেন। ইনস্টাগ্রামে যাওয়ার পরে এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাদেরকে বলেছিলাম যে কম্পিউটার বা ডেস্কটপ থেকে ইনস্টাগ্রামে শিডিউল করা যায় না, কিন্তু মোবাইল থেকে আপনি সুন্দরভাবে পোস্টগুলো শিডিউল করতে পারবেন। আর আপলোডে কি কি লিখবেন, যেমনটা চ্যাটজিপিটি থেকে আমাদের আপনার যে কন্টেন্টের যে বিষয়গুলো ছিল সেম বিষয়গুলো দিবেন, এবং আপনাদের যে হ্যাশট্যাগের যে ব্যাপারটা ছিল, তো ডেফিনেটলি সেই হ্যাশট্যাগুলো সুন্দরভাবে আপনারা ব্যবহার করবেন।
ওকে, সো এটাই হচ্ছে আমাদের কাজ। সো এখান থেকে আমি জাস্ট একটা পোস্ট এখান থেকে ডিজাইন করি, এখান থেকে জাস্ট একটা পোস্ট দিচ্ছি, এরা আবার চেঞ্জ করছে সিস্টেমটা। এখন এখান থেকে দেখা যাক যে আসলে কোনো শিডিউল এখন পর্যন্ত আছে কিনা, আমি জানি না, তবে টিকটকে শিডিউল করা যায়, হ্যাঁ, তারপরে আপনার টুইটার, লিঙ্কডইন সব কিছুতে করা যাচ্ছে। এটা দিব, ঠিক আছে। দেওয়ার পরে আমি এটা ডাবল ক্লিক করলাম, এটা এখানে সুন্দরভাবে চলে আসছে। এটাকে চাইলে আপনারা আরও সুন্দরভাবে করতে পারেন, যেমন এই যে এইভাবে আপনারা দিবেন 4:, এইটা 1:1 দিতে পারেন, অথবা শুধুমাত্র অরিজিনাল যেটা আছে এইভাবেও আপনারা রাখতে পারেন, ঠিক আছে। তো এরপরে আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের অপশন আসবে কালার, কিন্তু আমরা এটা দিব না। আর এখানে আমাদের যে কি লিখতে হবে, এখানে হচ্ছে আমরা যে বিষয়টা এখানে উল্লেখ করেছি, ঠিক আছে, এই বিষয়টা এখানে আমরা লিখতে পারি। অ্যান্ড এখানে আমি এটা পেস্ট করে দিলাম, হ্যাঁ, পেস্ট করে দিলাম। এখানে অলরেডি 30টা এখানে চলে আসছে। আচ্ছা, এখানে ইনস্টাগ্রাম, ওকে। সো এখন আমি এটা জাস্ট শেয়ারে ক্লিক করে দিচ্ছি। এখন এটা আমি জাস্ট লাইভ আপনাকে দেখাচ্ছি, শেয়ার আমি করে দিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা তো আপনি ইনস্ট্যান্ট করতে পারবেন, এখন প্রতিদিন তো আপনি বসবেন না, এটার জন্য আপনাকে মোবাইলে যেতে হবে, কারণ এখানে কোনো অপশন নাই। হ্যাঁ, অপশন থাকলে অবশ্যই আমি আপনাকে সেটা দেখাইতাম। সো এখানে কোনো অপশন নাই। এখন এটা আমরা দেখি আসলে আমাদের ডিজাইনটা কি অবস্থা এখানে। আচ্ছা, আলটিমেটলি আমাদের এই বিষয়গুলো আমরা এখান থেকে বাদ দিচ্ছি, এটা আমাদের দরকার নাই। ChatGPT বাদ, ক্রিয়েশন এটা বাদ, ওকে। আমরা এখানে চলে আসছি এখানে, অলরাইট। সো অপটিমাইজ ইওর বায়ো, তারপর এটার ডিজাইনটা, এটা যদি আপনারা এইভাবে ওপেন করেন তাহলে এইভাবে আপনার সামনে আসবে, এবং এখানে আপনি দেখতে পাবেন এই বিষয়গুলো। ওকে, পারফেক্ট, ডান। সো এখন এই কাজটাই আপনাকে করতে হবে। সো ভিডিওটা রেকর্ডেড আছে, ভিডিওটা আমি টুমরো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনাকে ভিডিওটা দিয়ে দেবো। আপনারা ভিডিওটা হচ্ছে লাস্ট যে পার্টগুলো আছে, প্রথম যে আলোচনাগুলো থাকবে না, লাস্ট যে পার্টগুলো আছে, হ্যাঁ, এই কাজগুলো করে আপনারা হচ্ছে সুন্দরভাবে কাজ করতে পারবেন। এবং এটা শুধুমাত্র ইনস্টাগ্রামের জন্য দেখিয়েছি, আপনারা জাস্ট শুধুমাত্র ক্যানভাতেও চেঞ্জ করবেন, মানে যেটার জন্য আপনি পোস্ট করতে চাচ্ছেন ওইটার জন্য আপনি জাস্ট ক্যানভাতে ওই পোস্টটা ডিজাইন করবেন। আর আপনি যদি মনে করেন যে ভাই আমি এই একই জিনিসকে আমি অন্য অন্য প্ল্যাটফর্মে দিতে পারবো, হ্যাঁ, আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই একই ডিজাইনটা আপনি অন্যান্য দিতে পারবেন, কিন্তু ডিজাইনটা চেঞ্জ করতে হবে, কারণ এক একটা প্ল্যাটফর্মের জন্য এক এক ধরনের ডিজাইনের সাইজ আছে। সো আপনি যখন এই একই জিনিসটা মানে কন্টেন্টটা যখন আপনি কন্টেন্ট লিঙ্কডিনের জন্য দিবেন, তখন লিঙ্কডিনের পোস্টার ডিজাইন করে সেমভাবে ওইভাবে বাল্ক ক্রিয়েট করে হচ্ছে আপনি ওইভাবে আপলোড করে দিবেন। এইভাবে করে আপনাকে কাজ করতে হবে, এবং যতগুলো আছে। সো আজকে হচ্ছে আপনাদের ইমেজের যে ঝামেলাটা ছিল এবং কন্টেন্ট আইডিয়া কিভাবে বের করবেন এটা ক্লিয়ার। সো নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের ভিডিও দেখাবো, কিভাবে শর্ট ভিডিও আপনি তৈরি করবেন, এবং সেটা অবভিয়াসলি ChatGPTর মাধ্যমে এবং ক্যানভার মাধ্যমে, এবং সেমভাবে হচ্ছে আপনি সকল প্ল্যাটফর্মে এইভাবে আপনি কাজগুলো করতে পারবেন। ওকে, সো আমাদের টাইমটা শেষ হয়ে যাচ্ছে। আপনাদের সাথে দেখা হচ্ছে টুমরো হচ্ছে 9 PM, আর এটা আপনারা ভিডিওটা পেয়ে যাবেন আগামীকাল। ওকে, সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।